আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, যেটা জন্য আমরা অবিকল আমাদের কাছে মেসেজ করেন বা আমাদের কাছে বলেন যে আমরা এই পণ্যটা অ্যাভেলেবেল কেন রাখতে পারি না। একটা সিক্রেট বিষয় হচ্ছে, বাংলাদেশে এমন কিছু পণ্য আছে যেগুলো নতুন করে ব্যাপক আকারে চাষাবাদ হচ্ছে। আগেকার এগুলা বাহির্বিশ্ব চাষাবাদ হতো, তারা আস্তে আস্তে আমাদের সম্মুখে নিয়ে আসতো। ভাই একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন, আমি আপনাদেরকে দেখাই যে কাঠবাদামের যে এটা হলো, এ হচ্ছে আপনার কাঠবাদামের গাছ। এই দেখেন কাঠবাদাম দেখছেন, তো এটা মোটামুটি পাকছে। এই পাকার পরে কাঠবাদামের সাইজ হচ্ছে এরকম। যদি আমি বিতর্কত অবস্থা আপনাদেরকে দেখাই, এই দেখেন সোলার পরে তারপরে হচ্ছে আপনার কাঠবাদামের একটা খোসা চলে আসছে, এটার ভিতরে হচ্ছে আপনার আপনার কাঠবাদাম। তো এই কাঠবাদামটা আপনার উৎপাদন কম, তারপরে আপনার এটার প্রসেসটা একটু কঠিন, এই হিসাবে এটা বাহির থেকে ইম্পোর্ট হয় একটু রেটটা বেশি। যেহেতু বাংলাদেশে ব্যাপক আকারে মানে এটা চাষাবাদ হচ্ছে, ইনশাল্লাহ আশা করতে পারেন যে কয়েক বছরের ভিতরে কাঠবাদামের প্রাইসটা আপনার হাতের নাগালে চলে আসবে। কারণ এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে রাস্তায় অলিতে গলিতে বিভিন্ন জায়গায় কাঠবাদাম চাষাবাদ হচ্ছে। যদি আপনি স্বাস্থ্যসম্মত কোনো গাছ আপনার বাসায় রোপণ করতে চান, কাঠবাদামটা রোপণ করতে পারেন, আপনার কেনার তেমন একটা প্রয়োজন পড়বে না। ভালো থাকবেন, আমাদের প্রিয় ঘোরাকের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।